যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মতের পরে। মৃত্যুর শিয়রে বসে সালাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। মৃত্যুর শিয়রে বসে সালাম আলেমদের পরশে, চার মাযহাব নাই কোরআন হাদিসে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, বলে আসে ফেকাতে, কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে। একসাথে 3 তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। একসাথে 3 তালাক দিলাম, তওবা করে বউ ঘরে নিলাম, ইমাম সাহেবের ফতোয়া পেলাম, ঘরের বউ পরকে দিলাম। এমন বিধান কভু ইসলামে হতে পারে, কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মরণের পরে, কি হবে গো মৃত্যুর পরে। উপস্থিত চলমান সভার যোগ্যতম উস্তাজ তুল্য আজকের সভার সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, মুরব্বিয়ানি কেরাম, দিনের সৈনিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় গোপালপুরবাসী, করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কিছু বলার, আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাই ও দোস্ত,
আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 22 আয়াত নাম্বার 177 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম 30 নাম্বার পারা 104 নাম্বার সূরা সূরা হুমাযা থেকে দুটি আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। আর হাদিসে নববী থেকে দুটি হাদিসের টুকরো পাঠ করেছি। আমি আপনাদের সামনে উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি গত 3 দিন আগে আপনাদের করণদিঘিতে সাবধান এলাকায় রমজান এবং তার গুরুত্ব এ ব্যাপারে আলোচনা করেছি। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সে আয়াতগুলোকে সামনে রেখে আমি একটি বিষয়ের উপরেই কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে আপনারা আমি জিজ্ঞাসা করলে মুখটা খুলবেন, তাহলে বুঝাতে পারবো। সামনে রমাদান মাস, দেখবেন ইনশাআল্লাহ নামাজির সংখ্যা বাড়বে, ইনশাআল্লাহ বাড়বে। এরা রমাদান মাসে নামাজ পড়ে আপনাকে আমাকে বুঝাতে চায় যে আমি জান্নাতে যাবই যাব। দেখবেন আমরা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ি 12 মাস, তারাবির টাইমে প্রথম রোজার দিন সামনের কাতারে জায়গা পাবেন না। ঠিক বলছি তো? যারা 11 মাস মসজিদ চিনে না, পশ্চিম চিনে না, ওরাই দেখবেন ইমাম সাহেবের জায়গাটাও দখল করতে চাইবে, মানে এত আল্লাহওয়ালা হবে। আমি তাদেরকে অপমান করছি এ কথা নয়। এই রকমের যত নামাজি আছে, কিছু লোক দেখবেন শুধু ঈদের নামাজ পড়ে, বাকি আর কোন নামাজই পড়ে না, আছে না? জুমার নামাজও পড়ে না, এরকম নাই? আছে জি, আছে। কিছু লোক দেখবেন খালি জানাজার নামাজ পড়ে, বাকি আর কোন নামাজ পড়ে না। যেখানেই লোক মারা যায় জানাজা পড়ে, কিন্তু 5 ওয়াক্তের নামাজ বলেন পড়ে না। আমি বাস্তবেই বলছি, একটা গ্রামে জানাজা হবে আসরের নামাজের পর, এলান হয়েছে। এবার আমরা নামাজি মানুষ যারা আসরের নামাজ পড়তে গেছি, আসরে জামাতে নামাজ পড়ে এসে কবরস্থানে দেখি যে 2 কাতার আগে থেকে দাঁড়িয়ে আছে, ওরা নামাজই পড়েন, ওরা নামাজ বলেন পড়েন। তাহলে শুধু জানাজার নামাজ পড়ে কিছু লোক, কিছু লোক শুধু জুমার নামাজ পড়ে, কিছু লোক শুধু ঈদের নামাজ পড়ে, এরকম কিছু মানুষ শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়ে, বাকি 11 মাস নামাজ পড়ে না। এবার আপনাদেরকে বলছি, আপনারা বলেন, এই রকম নামাজ পড়ে আল্লাহর জান্নাতের আশা করা যাবে? বলেন যাবে না। এরকম নামাজ কেন? শুধু যদি কেউ 5 ওয়াক্তের নামাজ পড়ে আর খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আর বলছে হে তোরা জাহান্নাম যাবি আমি জান্নাতে যাব, ওই লোকটা আগে জাহান্নাম যাবে। যে বেশি বলে বেড়াবে ওই আগে জাহান্নাম যাবে। কারণ শুধু নামাজ পড়া বা শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে এই রকম নিশ্চয়তা, এরকম গ্যারান্টি আল্লাহ দেয়নি, দিয়েছে? জোরে বলুন ভাই। না, আল্লাহর কোরআন বলছে সূরা বাকারা
সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 22, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 177। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ ওই ধরনের নামাজীদের কথা বললেন যারা জুমার নামাজ পড়ে বাকি নামাজ পড়ে না, রমজানে পড়ে 11 মাস পড়ে না, এরকম কখনো পড়ে কখনো ছাড়ে কখনো পড়ে। আল্লাহ ওই নামাজীদেরকে ডেকে ডেকে বললেন, বান্দা পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম কিংবা পূর্বে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তার মানে একটা লোক 5 ওয়াক্তের নামাজ পড়েছে, লোকটা জান্নাতে যাবেই যাবে, এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। কেন? ওয়াইল নামে একটা জাহান্নামের স্তর আছে বন্ধু আমার, ওই জাহান্নামে মাতাল যাবে না, জেনাকারী যাবে না, লম্পট ডাকাত যাবে না, ওই জাহান্নামে কারা যাবে? শুধুমাত্র নামাজিরাই জাহান্নাম যাবে। ওয়াইল নামে জাহান্নামে অন্য আর কেউ যাবে না, শুধু নামাজিরাই যাবে। তার মানে সব নামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই আমার আল্লাহ বলেন, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ ইমানদারের প্রতীক নয়, পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে নামাজকে আল্লাহ পূর্ব বললেন, পশ্চিমও বললেন কেন? আমরা পশ্চিমে সাজদা করি, পূর্ব দিকে হিন্দু ভাইয়েরা করে, মাথা নামো করে হিন্দুরা, গায়ের মুসলিম যারা তারা। আল্লাহর কুরআন বললেন পূর্ব কিংবা পশ্চিম, দুই দিক বললেন কেন? তবে কি আল্লাহ তাদের কথাও বলেছে? না না, কোরআনটা শুধু গোপালপুরের জন্য নয়, দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারতবাসীর জন্য নয়, বরং তামাম পৃথিবীর জন্য কোরআন। এবার কাবার পশ্চিমে যারা আছে ওরা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্বে আছে পশ্চিমে সাজদা করবে। মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়ো। তোমাদের পশ্চিমে হোক চাই পশ্চিমে হোক চাই পূর্বে হোক, তাই আমার আল্লাহ বলেন শুধু নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। কামিয়াব কে? খালি নামাজ পড়ে আর গুজুর 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 করে গীবাত করে বেড়ায়। আচ্ছা বলেন, এই লোক জান্নাতে যাবে? আপনাদের গোপালপুর স্ট্যান্ডে চা দোকানে তো টিভি নাই, টিভি আছে? এরা বলে না যে আছে, এখন নাই। আমি দেখেছি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ বলে জেলার কোন এক জায়গা, আমি নামটা বলি না, এত বড় বড় দাড়ি গো, এত বড় বড় দাড়ি, ওর দাড়ি দেখলে আমাদের দাড়ি কিছু দাড়ি না, এত বড় বড় দাড়ি, সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পেকে গেছে, বুড়া হয়ে গেছে। আসরের নামাজ মসজিদ থেকে পড়ে
একদম চায়ের দোকানে টিভির সামনে টুপি মাথায় দিয়ে লম্বা লম্বা দাড়ি নিয়ে বসে আছে, টিভিতে মেয়ে মানুষ দেখছে আর পরের দুর্নাম করছে, পরের গিবাত করছে। আচ্ছা বলেন, ইও তো নামাজ পড়লো, আচ্ছা বলেন এই নামাজ দিয়ে জান্নাত হবে? জি বলুন। ও যে পরের গিবাত করছে চায়ের দোকানে, এরকম হাজারো নামাজি আছে শুধু নামাজ পড়ে আর নিজেকে নিয়ে গর্ব করে, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাবে এরকম নিশ্চয়তা পৃথিবীর কেউ, বরং আল্লাহ তাদেরকে দেয়নি যে লোকটা জান্নাতে যাবে, এই কথা আল্লাহ বলেন। তাহলে নামাজ পড়া ভালো, কিন্তু শুধু নামাজ পড়লেই হবে না। নামাজ ভালো, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। কামিয়াব হতে গেলে, সফল হতে গেলে, মুত্তাকি হতে গেলে এই নামাজের সঙ্গে আরো কিছু গুণ, আরো কিছু গুণে গুণান্বিত আপনাকে আমাকে হতে হবে। আল্লাহ পরবর্তীতে একটা একটা করে বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ কোরআনের ভিতরে বললেন, যদি তোমরা সফল হবে, কামিয়াব হবে, মুত্তাকি জান্নাতি হবে, নামাজ তো পড়তেই হবে। নামাজের সাথে সাথে তোমাদের কয়েকটি গুণে গুণান্বিত হতে হবে। এক নাম্বার আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। সবাই বলুন একবার, কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে বাংলায়, একটা ছেলে মাধ্যমিকে গোটা দিনাজপুরে টপ। ছেলেটার বাড়ি কোথায়? গোপালপুরে, বোঝার জন্য বলছি। এখন আমার ছেলেটা 10 বছর, পড়তে চাই না, বারবার বলছি পড় রে, পড়বো না, ভালো লাগে না। তাহলে আমি কি বলবো? দেখ গোপালপুরের উমুকের ব্যাটার মতন হ, যেই ছেলেটা গোটা দিনাজপুরের মধ্যে ফার্স্ট, ওর মতন করে পড়। এরকম মানুষরা বলে, বলে না? এই উমুকের মেয়েটার মতন হ, অমুকের ছেলেটার মতন হ, অমুকের মতন হ। যে ভালো তাকে টেনে টেনে মানুষেরা বলে, বলে না? বলে না ভাই? বলে। আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 1, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 13। আল্লাহ বলেন, তোমরাও ঈমান আনো। কাদের মতন? ওদের মতন ঈমান আনো। হে গোপালপুরের ভাইয়েরা, রে যুবকেরা, নওজওয়ানেরা, তাহলে তোমরাও ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন সাহাবীরা ঈমান এনেছিল। যদি তোমরা দুনিয়াতে আল্লাহর নৈকট্য লাভ করবে, যদি তোমরা মুত্তাকি বান্দা হবে, যদি তোমরা আল্লাহর জান্নাতি হবে, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। মান আমানা বিল্লাহ, কার উপরে? আল্লাহর উপর ঈমান। কেমন ঈমান আনতে হবে? যেমন সাহাবীরা ঈমান এনেছিল। সাহাবীরা ঈমানের জন্য, ইসলামের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছিল, ঈমান থেকে সরে নাই। ওই রকম তোমরাও আল্লাহর উপরে ঈমান আনো। মেয়েদের জালসা দিনে হয়ে গেছে,
আমি ছেলেদের জন্য ছেলেদের কথাটা বলি। ইসলামের জন্য সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, কেমন ঈমানদার ছিলেন, আমার এই কথাটা যদি আপনি বুঝতে পারেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে, আপনার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আবেগ আপনার হবে। দেখেন, ওই মক্কাতে একটা যুবক ছেলে, এক সন্তানের বাপ, যুবক ছেলে আল্লাহর উপরে ঈমান এনেছিল। হে মানুষেরা, তোমরাও তার মতন ঈমান আনো। ওই যুবকের নাম, ওই ছেলেটার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর উপরে ঈমান এনেছিলেন। একটু খালি আপনি খেয়াল করেন, দেখেন পরিণতিটা কি হলো। ইয়াসিরকে হাতে বেঁধেছে আর মানুষের মাঝখানে নিয়ে এসে আবু জেহেল বলল, এই ইয়াসির, আল্লাহর উপরে ঈমান এনেছ, বল ঈমান ছেড়ে দিবি কিনা বল। ইয়াসির ছিলেন গরিব মানুষ, চাকর মানুষ, দাস ছিলেন। ইয়াসির বলল, না, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেল, আমি ঈমান ছাড়ব না। আবু জাহাল হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। ময়দানে ফেলে দেওয়ার পর ইয়াসিরের পায়ে লোহার শিকল বানল, লোহার জিঞ্জির বানল। ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া। ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল, বাঁ পায়ে একটা লোহার শিকল। হযরত ইয়াসির মাটিতে শুয়ে আছে, দুটি পা শিকল দিয়ে বাঁধা আছে, দুইটি শিকল দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে। আবু জেহেল বলল, ইয়াসির রে, তুই বল আল্লাহর উপর ঈমান এনেছিস, ঈমান ছেড়ে দিবি কি দিবে না? মৃত্যু কত যন্ত্রণাদায়ক, মরণ কত যন্ত্রণাদায়ক, ইয়াসির তুই বল ঈমান ছেড়ে দিবে কি দিবে না? হযরত ইয়াসির তখন বলল, না, আল্লাহর উপর ঈমান এনেছি, আমার জীবন যদিও চলে যায় আমি ঈমান ছাড়ব না। বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে, দুটি উটকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল। তাজা রক্ত জমিনে পড়ল। হযরত ইয়াসিরের রক্ত মাখা শরীর নিয়ে লাফিয়ে লাফিয়ে তিনি জীবন দিয়ে দিল। আল্লাহর পৃথিবীতে ঈমানের উপরে অবিচল থেকে তিনি জীবন দিলেন। আল্লাহর জন্য, ঈমানের জন্য তিনি জীবন দিলেন। তিনারা আল্লাহর উপর ঈমান এনেছিল, জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না। তাই আমার আল্লাহ বলেন, হে লোকেরা, তোমরাও যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাও, তোমরাও ঈমান আনো আল্লাহর প্রতি। কেমন ঈমান আনতে হবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে। তাই আমরা প্রতিদিন, প্রতি রাকাতে, প্রতি নামাজে আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তাদের রাস্তাটা তুমি দাও
যাদের প্রতি তুমি রাজি ছিলে, খুশি ছিলে, ওই সাহাবীদের মতন জীবন, সাহাবীদের মতন ঈমান আমাদেরকে দাও। তাই আমার আল্লাহ বলেন, যদি জান্নাতে যেতে চাও ওই সাহাবীদের মতন আমি আল্লাহর উপরে তোমাদের ঈমান রাখতে হবে।